বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের মনে অনেকের এরকম প্রশ্ন থাকে যে ভাইয়া দেখেন, আমরা তো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছি, গুচ্ছ বলেন বা জাহাঙ্গীরনগর বলেন, অথবা রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি বা এগ্রিকালচার, যেখানেই বলেন না কেন, এই সকল বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে পরীক্ষা হয়। তো একমাত্র এক্সেপশনাল হচ্ছে ঢাকা ভার্সিটি, যেখানে 40 মার্কের আপনাদের রিটেন পার্টটা আছে। তবে এটার জন্য আমরা কি কি বই কিনবো বা এটার জন্য কি আলাদাভাবে কি প্রিপারেশন নেবো, ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিলে নাকি আপনার রিটেন পার্টের আসলে হবে না? তো নানান রকম আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, এক একজন মানুষের এক এক রকম মন্তব্য আছে। তো আপনারা আমাকে করছেন, আশা করি আজকের পর আপনাদের এই মন্তব্যটা থাকবে না, কারণ আপনারা হয়তো বা অনেক কিছুই জানেন না, ঠিক আছে? এবং এই ভিডিওটা দেখার পর আপনাদের কনফিডেন্স লেভেল যদি নিচে থাকে, আপ ডাউনে থাকে, এখান থেকে অনেক উপরে উঠে যাবে ইনশাল্লাহ। তো চলেন আমরা কথা না বলে শুরু করি। আমরা এখানে দুইটা প্রশ্ন লিখছি। হ্যাঁ, একটা হচ্ছে 2007-08 সালে আসছে একটা প্রশ্ন ঢাকা ভার্সিটিতে, আর একটা আপনাদের যারা সিনিয়র অর্থাৎ এইচএসসি 23 ব্যাচের ওদের আসে একটা প্রশ্ন, এইটা ছিল। তো আসলে কি হয়, ঢাকা ভার্সিটি কি করে আপনারা এরকম হয়তো বা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি, আমি বলবো যে আমার দেখা মতে এরাই একমাত্র ইউনিভার্সিটি যারা স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। এখন মনে প্রশ্ন আসতে পারে স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড বলতে বোঝায় যে ওরা একই টাইপের প্রশ্ন ঘুরে ফিরে বারবার দেয় এবং 70 থেকে 80% প্রশ্ন একই টাইপের হয়ে থাকে প্রত্যেক বছর। 10 থেকে 20% বা 20 থেকে 30%, 20 থেকে 30% কিছুটা পরিবর্তন আছে। তো আপনারা দয়া করে ঘাবড়াবেন না, আপনারা যেইভাবে প্রিপারেশন নিচ্ছেন ভার্সিটির প্রিপারেশন এইভাবেই নিতে থাকেন, সেম টাইপের পড়াশোনা, ঠিক আছে? এত হামরি কঠিন কিছু না। এবং ভিডিও টাইটেল হয়তো বা আপনারা এরকম দেখতেছেন যে 40-এর ভিতর কীভাবে 25+ আপনারা পাবেন। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি না 40-এ 40, 40-এ 40 কেউ ঢাকা ইউনিভার্সিটি আমার দেখা এ পর্যন্ত কেউ পায়নি। কারণ ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্ট শুরু হয়েছে 2019 সালে। আপনারা যারা এইবার এইচএসসি 24-এ পরীক্ষা দেবেন, আপনারা 6ষ্ঠ নাম্বার ব্যাচ, কয় নাম্বার? 6 নাম্বার ব্যাচ। 2019 এইচএসসি, আপনারা 2024, তাহলে আপনারা কত? 6ষ্ঠ নাম্বার ব্যাচ হচ্ছেন যারা এইবার ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্টে পরীক্ষার জন্য অংশগ্রহণ করতেছেন। তো আমার দেখা মতো এরকম নাই, কারণ কেউ 45 মিনিটে 40 অ্যান্সার করে এবং 40 নাম্বারই পায়। তো যাই হোক, আপনারা 20+ পেলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনার এমসিকিউতে ভালো মার্ক পাইতে হবে, 60-এর ভিতর 40 ইনশিওর করতে হবে। তো চলেন আমরা একটু দেখি বা দেখার চেষ্টা করি। আমাদের দুইটা প্রশ্ন একটু দেখব। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা এখানে বলছে যে দুইটি ধনাত্মক বিন্দু চার্জ Q1 ও Q2 পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করছে। Q1/Q2 = 16 হলে Q1 থেকে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্যারাবোলার মান 0 হবে? এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 2007-08 সালে আসছিল। এবং মনে রাখবেন আরেকটা বিষয়, ঢাকা ইউনিভার্সিটিতে 2013 সালের আগে ক্যালকুলেটর ইউজ করা যেত। তার মানে উপরের যে ম্যাথটা দেখতেছেন এই সময় বা এই সময়ের যে আমাদের সিনিয়র ভাইরা ছিল, এরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারছে। 2014 সালের পরে কিন্তু আর ক্যালকুলেটর ইউজ করা যায়নি। তো যাই হোক, আর এই যে প্রশ্নটা আছে নিচের, এইটা Q ও 9Q পরিমাপ মানের দুটি বিন্দু আধান পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। এই দুটি আধানের সংযোগকারী রেখাংশের উপর এমন একটি অবস্থান বের করো যেখানে 5Q, কিউ মানে আধান পরিমাপের একটি আধান স্থাপন করলে তার উপর লব্ধি বল 0 হবে। ঢাকা ভার্সিটি 23-24 সালে আসছে। দেখেন এইটা এবং এইটার ভিতর কোনো পার্থক্য নেই ভাই, বিশ্বাস করেন, এটা 40 সেকেন্ডে করানো যায়। আমরা এটা দেখবো, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অনুরোধ থাকবে। দেখেন এই দুইটা প্রশ্ন 40 সেকেন্ডে করা যায়, যেহেতু লিখিত আসছে। হ্যাঁ, আপনার লিখিত যেহেতু আসছে, আপনি শর্টকাট ট্রিক্স দিয়েও ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। শর্টকাট ট্রিক্স ফর্মুলাটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি ফুলটাও করতে পারেন। কিন্তু এখানে বিষয় আছে ঢাকা ইউনিভার্সিটি নির্দিষ্ট একটা জায়গা দিয়ে দিবে আপনাকে, এর বাহিরে তো আপনি করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো আমরা দুইটাই দেখবো ইনশাল্লাহ। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, অনুরোধ থাকবে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখা চ্যানেলটা, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে এইটা করার চেষ্টা করি। দেখেন এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন। এখানে দুইটা আধান আছে, এখানে একটা আধান, এইখানে একটা আধান। একটা আধানকে Q আধান বলছে, একটা আধানকে 9Q আধান বলছে, বুঝতে পারছেন? এবং বলছে এই দুইটার মধ্যবর্তী একটা দূরত্ব আছে, এই দূরত্বটা হচ্ছে d। ওরা প্রশ্নে বলেই দিছে এখান থেকে এই দূরত্বটা কত, d দূরত্ব। হ্যাঁ, এই যে Q ও 9Q পরিমাপের দুটি বিন্দু আধান পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত, বাস এখানে হয়ে গেছে। এখন বলছে যে তার উপলব্ধি বল কোথায় 0 হবে। তার মানে আমরা যদি এই পার্টটাকে E1 ধরি এবং এই পার্টটাকে E2 ধরি, তাহলে আমরা আলটিমেটলি যেহেতু 0 হবে, E1 = E2 আমরা লিখতে পারি। কথা বুঝতে পারছেন? এরপরে কি হবে? এরপরে এখানে হবে 1/4πε0 Q1 কত d²। আর এটার জন্য কত হবে? অবশ্যই 1/4πε0 Q2/d²। যদিও এটা শর্টকাট আমরা শেখাবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। তো এখন দেখেন এইখানে E1 এর জন্য এই Q1 এর আমরা যে দূরত্ব বলছে কি, যে এই দুটি আধানের সংযোগকারী রেখাংশের ওপর এমন একটি অবস্থান বের করো, ঠিক আছে, যেখানে কি হবে, তাদের লব্ধি বল 0 হবে। তো আমরা চিন্তা করলাম যে আমাদের এই যে রেখাটা আছে, এই রেখাটার এই বিন্দুতে
এটা হচ্ছে আমার এক্স দূরত্বে, এটা হচ্ছে এক্স দূরত্বে আমাদের কি হবে, লব্ধি শূন্য হবে। চিন্তা করলাম যে কিউ আদান থেকে এক্স দূরত্বে আমাদের লব্ধিটা শূন্য হবে, তাহলে 9Q থেকে এইটুকু দূরত্ব কত হবে বলেন তো? সম্পূর্ণটা আমাদের ডি, এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব অবশ্যই ডি মাইনাস এক্স হবে। 9Q থেকে বা এই আদান থেকে এইটুকু দূরত্ব ডি মাইনাস এক্স, কিউ আদান থেকে এইটুকু দূরত্ব এক্স, এবং কিউ এবং 9Q থেকে যে দূরত্ব মধ্যবর্তী এটাকে আমরা ডি বলবো। আপনাকে বুঝাচ্ছি, আমরা পয়েন্টে আসবো লাস্টে। তো এখানে আমরা কি ডি স্কোয়ার আছে না, তাহলে এই ডি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি বলেন তো? আমরা কি এক্স স্কোয়ার লিখতে পারি, যেহেতু E1 এইখান থেকে এইটুকু দূরত্ব, আর এখানে 9Q থেকে এইটুকু দূরত্ব ডি মাইনাস এক্স লিখতে পারি। তাহলে এখানে ডি স্কোয়ার না লিখে আমরা কি লিখতে পারি, ডি মাইনাস এক্স স্কোয়ার। দেখেন এখন জিনিসটা কত সহজ হয়ে গেল। এখন আমরা কাটাকাটি করব, এইটা এবং এইটা কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, ওকে ফাইন। সো এখানে Q1 আছে, এখানে এক্স স্কোয়ার আছে, Q2 ডি মাইনাস এক্স স্কোয়ার আছে। তো এরপরে আমরা কি করব, দেখেন বুঝেন কথাটা। এখানে আমাদের আধান Q1 এবং এখানে কত 9Q, তাহলে এখানে Q1 কিন্তু হচ্ছে না, এখানে আমাদের কি হবে, শুধু Q, আর এখানে Q2-র জায়গায় কি হবে, 9Q। এই তো হইলো, তাই না? এখন দেখেন তো এই কিউ এবং এই কিউ কি কাটাকাটি হয়ে যায় না? দুই পাশে আধান কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জিনিসটা কীরকম থাকে, আমরা যদি জিনিসটা আসলে থাকে হচ্ছে ডি মাইনাস এক্স, নিচে এক্স, এইটার উপরে স্কোয়ার, এইখানে থাকে 9, এইটাই কিন্তু থাকে। এখন এই স্কোয়ার যদি এইটার উপরে যায় তাহলে রুট হয়ে যাবে, তাহলে কত হয়, শুধু 3 থাকে। তাহলে এটা আমি মুছে আসার দরকার নেই, ডি মাইনাস এক্স বাই এক্স সমান কত, 3। তো এখন দেখেন আপনারা নিজেরাই পারবেন, এটা যদি আমি করি তাহলে কত হয়, ডি মাইনাস এক্স সমান 3x, তাহলে ডি সমান কত হচ্ছে আমাদের 4x। দেখেন ডি সমান কত হচ্ছে আমাদের 4x, তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি x সমান ডি বাই 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের ডি থেকে এক্স, এক্সের দূরত্ব কত, ডি বাই 4। দেখছেন? এখন এই যে একটা জটিল প্রক্রিয়া, এইটা আপনি এত বড় কই পাবেন? এখন আপনি যদি শর্টকাটটা ইউজ করেন বা শর্টকাট ফর্মুলাটা আপনি জানেন, তাহলে অঙ্কটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই দেখেন, যেটা আমরা 7-8 সালে কিন্তু আসছিল শর্টকাট ফর্মুলাটা কি, আমাদের এক্সের যে ভ্যালুটা বের করতে হবে। শর্টকাটটা হচ্ছে এরকম যে আপনার এক্স থাকবে, উপরে আমাদের ডি, নিচে 1 প্লাস রুট ওভার। বুঝেন কথাটা? আমরা উপরেরটা দেখি, দুটি ধনাত্মক বিন্দু চার্জ Q1 ও Q2 পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত। তাহলে উপরেরটা যদি একটু দেখি, বলছে আমাদের দুইটা বিন্দু চার্জ আছে, এই যে এখানে ছিল Q এবং 9Q, আর উপরেরটা বলছে আমাদের কত, Q1 এবং Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। খেয়াল করছেন পার্থক্য? আমরা একটু দেখার চেষ্টা করি যে এইটা এবং এইটার মধ্যে পার্থক্যটা কি। এখানে আধান ছিল 9Q, এখানে হচ্ছে Q2, এখানে ছিল Q, এখানে হচ্ছে আমাদের Q1। মধ্যবর্তী দূরত্বের কিন্তু কোনো পার্থক্য নাই, খেয়াল করছেন? তো বলছে যে Q1 থেকে কত দূরত্বে, এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, Q1 থেকে কত দূরত্বে তড়িৎক্ষেত্রের প্যারাবোলার মান শূন্য হবে। আমাদের শর্টকাট ফর্মুলা হচ্ছে x ইকুয়াল ডি, ডিটা কি হবে, দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব ডি, 1 প্লাস, কই থেকে বলছে এখানে দেখেন তো, Q1 থেকে কত দূরত্বে। আমাদের কিন্তু Q2 থেকেও দূরত্ব আসতে পারতো, মনে রাখবেন যেটার থেকে বলবে আমাদের সেটা নিচে লিখবেন, তাহলে Q1 উপরে হবে Q2, শেষ। এটাই আমাদের শর্টকাট ফর্মুলা। আমাদের এখানে কি বলছে, Q1 থেকে নট Q2, যেহেতু নিচে বলছে তাহলে Q1 থেকে। এখন এখানে x এর মানটা আপনার বের করবেন, এখানে বলা আছে Q1 বাই Q2 সমান 16, Q1 বাই Q2 ইকুয়াল 16, তাহলে উপরে আছে Q2 বাই Q1, তাহলে এটা যদি ঘুরাই দেন তাহলে কি হবে বলেন তো, Q2 বাই Q1 সমান কত হবে, 1 বাই 16। তো এটা যদি করেন, আশা করি আর করা লাগবে না, 1 বাই 16, এটা করলে আসবে আপনার 16 যদি করেন 1 বাই 4, 5 বাই 4, তাহলে আসবে হচ্ছে আপনার 4 বাই 5 ডি, এটার উত্তর। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। কথা বুঝছেন? এবার যদি 2 নম্বরেরটা দেখেন, 2 নম্বরেরটা কিন্তু আপনার কোথাও বলা নাই, এটা একটা ট্রিক্স, যে ভাই এখানে তো বলা আছে Q1 থেকে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান শূন্য হবে। এখানে কি বলা আছে যে Q থেকে নাকি 9Q থেকে দূরত্ব। তো এটা শর্টকাট ট্রিক্সটা কি জানেন? আচ্ছা, শর্টকাট ট্রিক্সটা আমরা বলবো, তার আগে যারা আমাকে আজকে ফার্স্ট দেখতেছেন তারা হয়তো বা জানেন না, আসলে ঘেমে যাচ্ছে, আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না। হ্যাঁ, এখন বাজে রাত 2টা বাজে, হয়তো বা ভিডিওটা সকালে আমি পাবলিশ করে দিব। আমার আজকে লাস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, তারপরে সন্ধ্যার পর থেকে টিউশনি করাইলাম, কারণ সেমিস্টার ফাইনালের আগে অনেকগুলো গ্যাপ দিছি। তো আমি একটা মেসে থাকি, বুঝতে পারছেন, সবাই ঘুমাইতেছে, সারাদিন তো ভিডিও করা যায় না, এই আসে ও আসে। তারপর আমার যে রুমমেট থাকে, সমস্যা হয়, এখনও তো নাই, আপাতত বাসায় গেছে, এই কারণে ভিডিও করতেছি।
তো আমাদের 15 তারিখ থেকে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর প্রত্যেকটা ইউনিভার্সিটির অধ্যায়ভিত্তিক এমসিকিউ সলভ ক্লাস হবে ইনশাল্লাহ। কোশ্চেন ব্যাংক সলভ এবং শর্টকাট ট্রিক শেখানো হবে। সো আপনারা চাইলে ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারেন। কোর্সে বেশি না, অনলি 550 টাকা। ঠিক আছে, এই টাকা 15 তারিখ পর্যন্ত, এরপর কিন্তু বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো চাইলে হয়ে যেতে পারেন। বিস্তারিত আমাদের প্রথম কমেন্টে এবং হয়তো বা স্ক্রিনেও দেখতে পারতেছেন। আচ্ছা, যাই হোক, এবার দেখেন আমাদের এইটা গেল। এখন আমাদের যে দ্বিতীয় যে প্রশ্নটা আছে এইটা, এখন এইটার কিন্তু আপনার কোথাও বলা নাই যে কিউ থেকে নাকি 9Q থেকে আমরা নিব। তো মনে রাখবেন, এটার শর্টকাটটা হচ্ছে আমরা নিচে সবসময় ছোটোটা বসাবো। নিচে কি করব? ছোটোটা ইউজ করার চেষ্টা করব। দেখেন এক্স সমান ডি 1 প্লাস রুট ওভার। দেখেন তো কিউ বড় নাকি 9Q বড়? কিউ আধান বড় নাকি 9Q বড়? তো আমি কি বলছি, যেটা ছোট সেটা নিচে নেবে। অবশ্যই কিউটা ছোট, তাহলে যেটা ছোট এটা নিচে নেবেন। তাহলে কিউ উপরে 9Q। এটা যদি করেন কিউ কিউ কাটাকাটি হয়ে যায়। রুটের ভিতর 9 মানে কত? 3। 3 প্লাস 1 সমান কত? 4। তাহলে কত? D/4। এই যে D/4, দেখছেন? এটা হচ্ছে শর্টকাট। তো এখন পয়েন্টে আসি, বা পয়েন্টে কথা বলার চেষ্টা করি। যে দেখেন, আপনারা যেভাবে পড়াশোনা করে যাচ্ছেন, ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটেনের জন্য আলাদা কোনো পড়াশোনা নেই। আপনি এই শর্টকাট ইউজ করে দেবেন, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আপনাদের জন্য জায়গা আহামরি থাকবে না, এত বড় আপনারা করতে পারবেন। করতে বলতে আলহামদুলিল্লাহ ভালো। এই শর্টকাটটা কখন ইউজ করবেন, খুব বুঝেন কথাটা। যখন এটা মনে থাকবে না তখন এই শর্টকাটটা ইউজ করবেন। আপনারা ম্যাথের ক্ষেত্রে পড়ছেন, তাই না? এল হসপিটাল রুল বা লা হসপিটাল বলে, যাই বলুক না কেন, এই রুলটা কখন ইউজ করবেন? যখন আমরা পারি না, 0/0 আমরা ধরে নিই, হ্যাঁ। কিন্তু তাছাড়া আপনার যেই নিয়মটা আছে ওই নিয়মটা ধরে করার চেষ্টা করবেন। ওই যে আমরা রুট সংক্রান্ত অনেক সময় করি না, 1 + x - 1 - x ডিভাইডেড, এরকম থাকে না, অনুবন্ধী দ্বারা গুণ করে, যাই হোক বাদ দেন। তো এই প্রত্যেকটা জিনিস আমরা কি লা হসপিটাল দিয়ে করতে পারি। লা হসপিটাল দিয়ে যে করলে কাটবে বিষয়টা এমন না কিন্তু। তো একইভাবে শর্টকাট দিয়ে আপনি তখনই করবেন যখন আপনি এইভাবে পারবেন না। এই কারণে আমি বলছি যে 40-এ আপনি কখনো 40 পাবেন না, 25+ ইনশাল্লাহ আশা করা যায়। সো আপনি যেইভাবে কন্টিনিউ করতেছেন, যেভাবে পড়াশোনা করতেছেন, প্রিপারেশন নিচ্ছেন, এইভাবে প্রিপারেশন নিতে থাকেন। হতাশ হওয়ার দরকার নেই, হ্যাঁ। যখন হতাশ হয়ে যাবেন তখন দেখবেন যে সব কিছু এলোমেলো হয়ে গেছে। ঢাকা ভার্সিটিতে প্রত্যেক বছর 1 লাখের উপর পরীক্ষা দেয়। তো ওই দেখা যায় অন অ্যাভারেজ 58 পাইলে চান্স হয়ে যায়, আউট অফ 100, নট জিপিএ 20। 120 বলতেছি না, অনলি 100-র ভিতরে। কথা বুঝতে পারছেন? সো এত টেনশন নিয়েন না, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে। তো আপনাদের জন্য দোয়া থাকবে। এখন আমাদের ভিডিও শেষ, কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে দেখছেন এখন বাজে রাত 2টা, তাই না? এই যে মাঝে মাঝে চিন্তা করি যে আসলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য, আর আমরা কি করতেছি, তাই না? আমরা কি একবারও চিন্তা করছি? একবারও চিন্তা করিনি, তাই না? আমাদের কত স্বপ্ন, যে ধরেন এই যে বাপ মা কত কষ্ট করে, কত টাকা খরচ করে যে আপনাদের ঢাকা শহরে পাঠাইছে। অনেকে ঢাকায় থেকে ভিডিও দেখেন, বাড়ি সেই কুড়িগ্রাম, সে ঢাকা শহরে আসছে কোচিং করার জন্য। এই হোস্টেলে থাকতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, এই সেই, তাই না? নানান রকম সমস্যা হচ্ছে। তো চেষ্টা করতে থাকেন, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করেন। কিন্তু আপনাকে এটা ভুললে চলবে না যে আপনার যে সৃষ্টিকর্তা দুনিয়াটা পাঠাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য। তো আপনি সেখান থেকে একটু টার্ন করছেন, ঘুরে গেছেন এমনভাবে যে এই যে দুনিয়াবি ভালো একটা জায়গায় চান্স পেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই কারণে বেশি পরিমাণ ডিপ্রেশন আল্লাহ তাআলা আমাদের ভিতর ঢুকাই রাখছে। তো আপনাদের জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ। কোর্সে কথা হবে, হ্যাঁ, 15 তারিখ থেকে আমাদের কোর্স। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, অথবা স্ক্রিনও দেখতে পাচ্ছিলেন, 017-522-50809। মুখের কথা বুঝে নিন, হাতের লেখা খুবই খারাপ। 017-522-50809। অন্যান্য যে সকল ধর্মাবলম্বী আমাদের ছোট ভাই বোন আছে, তাদের আমি ধর্মকে অনেক বেশি রেসপেক্ট করি, অন্যভাবে নেবেন না। তো যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে মাফ করে দিবেন। তো কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তো ভালো থাকেন ইনশাল্লাহ, হতাশ হবেন না, হ্যাঁ। আমি আপনাকে এই 2টা এমসিকিউ দ্বারা এটাই বুঝাইতে চাইলাম যে ঢাকা ভার্সিটির প্রশ্ন অনেক রিপিট করে। তো আপনারা আলাদা করে কোনো বই পড়ার কোনো প্রয়োজন নেই। কথা ক্লিয়ার? যেভাবে পড়াশোনা করতেছেন এই জিনিসগুলো, এবং টেক্সট বুকের বাইরে কোনো প্রশ্ন দিবে না। এই জিনিসগুলো কিন্তু আপনারা ইন্টার লাইফে পড়ে আসছেন, ঠিক আছে? স্থির তরিতের জিনিসপত্র। তো এই ছিল কথা। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অ্যাজ এ মুসলিম হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।